গুড মর্নিং সবাইকে। রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে এই চলছে মোটামুটি। তো দেখো আজকে মর্নিংটা স্টার্ট করেছি, হ্যাঁ, সকাল থেকে কাজ করার থেকে শুরু করে। আজকে আমি সারাটা দিন কি করব সেটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আমি উচ্ছে নিয়ে চলে এসেছি, কারণ উচ্ছে কেটে উচ্চালু ভাজা করব সেই কারণে। আর ওইদিকে পিছনে আমাদের সাধু মহারাজ বসে বসে লোক দেখছে। তার মধ্যে কাজ সারতে সারতেই ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে। ছেলের এখন আছে স্কুলটা ছুটি, কারণ সোমবার থেকে আছে ওর স্কুল, তো এখন তো ঘরেই আছে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বলছে, আমি ওকে বললাম যে পাপা কি খাবে? তো বলছে মা হরলিক্স খাবো। সো প্লিজ ন্যানের কৌটোটা দেখে প্লিজ কেউ আবার ভেবো না ছেলেকে ন্যান খাওয়াচ্ছি, একদমই না। এটা হচ্ছে ছেলের হরলিক্স রাখি, এর মধ্যে অন্য একটা কৌটোতে রাখতাম, হাওয়া ঢুকে খুব শক্ত হয়ে যেত, সেই কারণে এই ন্যানের কৌটোটাই ইউজ করি। তো দেখো ছেলেকে দিয়ে দিলাম। আরও জানি না কেন একদম বিস্কিট খেতে চায় না, এর সাথে শুধু বলে আমি হরলিক্সটাই খাবো। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ভাজা তো কমপ্লিট। তো চলো এদিকে ভাজাটা বসিয়ে দিই। জানো তো একটা কথা শেয়ার করি, অন্য বাচ্চারা একদম উচ্চালু মানে উচ্ছেটা বিশেষ করে খেতে চায় না। আমার ছেলে উচ্ছে ভাজা দিয়ে ভীষণ ভালো ভাত খায়, সিরিয়াসলি। মানে আমি যেটা কখনো ভাবিনি যে এত ভালো মানে ভালোবাসবো উচ্ছে ভাজাটাকে। তো দেখো ওদিকে আমি ভাতটা দেখলাম আর একটু বাকি হয়ে এসছে, তার মধ্যেই বেডটা ক্লিন করতে চলে এলাম। একদম অবস্থা খারাপ। হ্যাঁ, এরকম গোপাল ভাঁড় কে কে দেখতে দেখতে কাজ করো? আমি কিন্তু করি। দেখো গোপাল ভাঁড় দেখতে দেখতে আমার কিন্তু বিছানা ক্লিন করা একদম হয়ে গেছে। তার মধ্যেই চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর পর ঝাড় দেবো ঝটপট করে। আর একটা কথা শেয়ার করছি, আমাকে 2-4 জন আমাকে কমেন্ট করছে, ভালো কমেন্ট পাস করেছে, যে আমি যে নাইটি পরে যে ভিডিও করতাম, ক্যামেরার সামনে আসতাম, তো তারা পছন্দ করতো না, স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তো সেই কমেন্ট আমার বাড়ি অবধি চলে এসেছিলো। যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ। মানুষ মাত্রই তো ভুল হয়, আমি ভুল করতাম ঠিকই, যাকে কিন্তু তোমাদের এই কথা শুনে আমি নাইটি পরে ক্যামেরার সামনে আসা বন্ধ করে দিয়েছি। তো সেই কারণে এরকম ঘরের ড্রেস পরেই আমি তোমাদের সামনে এবার আসবো, ভিডিও করব। তো দেখো অনেক দিন পরে ভিডিও করছি, অনেক দিন পর, কারণ আমার একটু চাপটা বেশি আছে পড়া দেন সংসারের। তো চলো তার আগে বলে দিই লাঞ্চটায় কী আছে। উচ্চালু ভাজা ভেজেছিলাম, আগের দিনের চিকেন ছিল, আগের দিনের ডাল ছিল, আগের দিনের সিতাবাটি মাছ ছিল শুধু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। তো খেয়ে দিয়ে এদিকে বেরিয়ে গেছিলাম। কোথায় বেরিয়েছিলাম বলতো? বলছি এটিএমে গেছিলাম। মায়ের তো টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে, যে যা টাকা পাঠায় সুদে, তো ওই টাকা তুলতে এসেছিলাম একজনকে দেওয়ার জন্যে। তো টাকা তুলে নিয়ে চলে এসে এই আমি আসছি, পিছন চুটকি বলি, এই যে চুটকির ভাই না বোন বুঝতে পারছি না, কি কিউট দেখতে না কি ইনোসেন্ট, তোকে আদর ফাদর করে চলে আসলাম পড়তে বসতে। ব্যাস আজকের দিনটা এত